আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে 2026 সালের স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 3.2 69 পৃষ্ঠার পূর্ণ সংখ্যা চ্যাপ্টারের 4 নং প্রশ্নগুলোর সমাধান করব। তো এখানে 4 নং এ হচ্ছে দুইটা অঙ্ক দেওয়া আছে। তো এখানে ছিল যোগফল নির্ণয় করো। তো এখানে 4 এর ক নাম্বার প্রশ্নটি ছিল ব্র্যাকেটের ভিতরে -7, পরে ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস, তারপর ছিল ব্র্যাকেটের ভিতরে -9, পরে ব্র্যাকেটের বাইরে ছিল +4 +16। তো প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ করব। তো এজন্য হচ্ছে প্রথমে সমান চিহ্ন দিয়ে দিব। এখানে দেখুন ব্র্যাকেটের বাইরে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে প্লাস চিহ্ন আছে, আর ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস। তো ব্র্যাকেটের বাইরের চিহ্ন আর ভিতরের চিহ্ন হচ্ছে গুণ দিতে হবে শুধুমাত্র ব্র্যাকেটের জন্য। তো প্লাস আর মাইনাস, তো ভিন্ন জাতীয় চিহ্ন গুণ দিলে জানি হচ্ছে হয় মাইনাস। তো প্লাস আর মাইনাস হবে মাইনাস। ব্র্যাকেটের ভিতরে 7 ছিল, 7 লিখে দিব। এখানেও দেখুন ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস আর ভিতরে আছে মাইনাস। তো প্লাস আর মাইনাস গুণ দিলে হবে হচ্ছে মাইনাস। 9 ছিল, 9 লিখে দিব। আর এখানে যা ছিল তাই লিখে দিব, +4 +16। তারপর হচ্ছে সমান দিয়ে দিব। এখন হচ্ছে একই জাতীয় চিহ্নের কাজ আগে করব। তো এখানে দেখুন 7 এর সামনে মাইনাস আর 9 এর সামনে মাইনাস, এই দুটো কিন্তু একই চিহ্ন। আর এখানে 4 এর সামনে ছিল প্লাস, 16 এর সামনে প্লাস, এই দুটো হচ্ছে একই চিহ্ন। তো প্রথম হচ্ছে এই দুটার কাজ আগে করব। তো এখানে দেখুন 7 এর সামনে মাইনাস এবং 9 এর সামনে মাইনাস, তো একই চিহ্ন থাকলে হচ্ছে সংখ্যা যোগ করতে হয়। তো একই চিহ্ন মাইনাস হোক বা প্লাস হোক, একই চিহ্ন থাকলেই সংখ্যা যোগ করতে হবে। এখানে দেখুন 7 আর হচ্ছে 9 এর সামনে যেহেতু একই চিহ্ন ছিল, তো সংখ্যাগুলো যোগ করব। 7 আর 9 যোগ করলে হয় হচ্ছে 16। আর তাদের সামনে যেহেতু মাইনাস ছিল, তো এখানে মাইনাস বসাই দিব। এখন হচ্ছে 4 এর সামনে প্লাস, 16 এর সামনেও প্লাস, তো এই দুটোও যেহেতু একই চিহ্ন, তো সংখ্যা যোগ করতে হবে। 16 আর 4 যোগ করলে হয় হচ্ছে 20। আর তাদের সামনে যেহেতু প্লাস ছিল, তো এখানে প্লাস চিহ্ন বসে দিব। তারপর হচ্ছে সমান দিব। এখন দেখুন 16 এর সামনে মাইনাস আর 20 এর সামনে প্লাস, এখানে কিন্তু দুই ধরনের চিহ্ন আছে। তো দুই ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয়। তো বড়টা থেকে বাদ দিব। 20 থেকে 16 বিয়োগ করলে হবে হচ্ছে 4। আর বড়টার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসবে। বড় হচ্ছে 20, তো 20 এর সামনে প্লাস ছিল, এখানে প্লাস না দিলেও জানি সেখানে প্লাস চিহ্ন আছে। তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার 4। তো এটাই হচ্ছে 4 এর ক নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে খ নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে প্রশ্ন ছিল 37 ব্র্যাকেটের বাইরে, পরে ছিল ব্র্যাকেটের বাইরে প্লাস, আর ব্র্যাকেটের ভিতরে ছিল -2, পরে ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস, আর পরে ছিল ব্র্যাকেটের ভিতরে হচ্ছে -65, ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস এবং ব্র্যাকেটের ভিতরে ছিল -8। তো প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ করতে হবে। তো এখানে দেখুন সমান চিহ্ন দিয়ে দিব। 37 ছিল ব্র্যাকেটের বাইরে, 37 লিখে দিব। তো ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস আর ভিতরে আছে মাইনাস, ব্র্যাকেটের জন্য হচ্ছে চিহ্ন দুটো গুণ দিব। প্লাস আর মাইনাস গুণ দিলে হবে হচ্ছে মাইনাস। আর 2 ছিল ব্র্যাকেটের ভিতরে, তো এখানে 2 লিখে দিব। এখানে ব্র্যাকেটের বাইরে প্লাস আর ভিতরে ছিল মাইনাস, তো ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটো গুণ দিব। প্লাসে মাইনাস হবে মাইনাস। 65 ছিল, 65 লিখে দিব। এখানে ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস আর ভিতরে আছে মাইনাস, তো প্লাসে মাইনাস হবে মাইনাস। 8 ছিল, 8 লিখে দিব। পরে হচ্ছে সমান চিহ্ন দিব। তো এখানে হচ্ছে একই চিহ্নের কাজ আই করতে হবে। তো 37 এর সামনে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে প্লাস ছিল। আর এখানে 2 এর সামনে ছিল মাইনাস, 65 এর সামনে মাইনাস, 8 এর সামনে মাইনাস, তো এই তিনটা হচ্ছে একই চিহ্ন আছে। তো একই চিহ্ন থাকলে একই চিহ্ন যোগ থাক বা বিয়োগ থাক, একই চিহ্ন থাকলে সংখ্যাগুলো যোগ করতে হয় এবং তাদের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসে। তো 37 এর সামনে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে প্লাস ছিল, তো এটাকে লিখে নিব। এখানে দেখুন এই তিনটা হচ্ছে একই চিহ্ন ছিল, তো সংখ্যাগুলো যোগ করতে হবে। তো 2 আর 65 যোগ করলে হয় হচ্ছে 67, আর 67 এর সাথে 8 যোগ করলে হবে হচ্ছে 75। তো এখানে হচ্ছে 75 লিখে দিব। আর তাদের সামনে যেহেতু মাইনাস ছিল, তো এখানে হচ্ছে মাইনাস বসবে সামনে। তো পরে হচ্ছে সমান চিহ্ন দিব। এখন হচ্ছে 37 এর সামনে প্লাস আর 75 এর সামনে মাইনাস ছিল, তো দুই ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয়। তো বাদ দিব বড়টা থেকে। তো 75 থেকে 37 বাদ দিব। তো এখানে দেখুন এটা যদি উপরের সংখ্যা হয় আর এটি নিচের সংখ্যা হয়, এককের করে ছিল 5 আর এখানে হচ্ছে নিচে এককের করে 7। তো 5টাকে হচ্ছে যেহেতু ছোট আছে, তো আমরা হচ্ছে তাকে 15 ধরবো। 5টা, তো 5টাকে হচ্ছে 15 ধরবো। 15 থেকে 7 বিয়োগ করলে হয় হচ্ছে 8। আর যেহেতু 5কে 15 ধরেছি, হাতে আছে 1, হাতের 1টা নিচের ঘরে চলে যাবে, তো 3 সাথে যোগ হয়ে যাবে। 3 আর 1 যোগ করলে হয় হচ্ছে 4। তো 7 থেকে 4 বিয়োগ করলে হয় হচ্ছে 3। তো অর্থাৎ 75 থেকে 37 বিয়োগ করলে হয় হচ্ছে 38। এখন বড়টার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসবে। বড় হচ্ছে 75, তো 75 এর সামনে মাইনাস ছিল, তো এখানেও মাইনাস বসবে। অর্থাৎ এখানে 75 থেকে 37 বিয়োগ করলে হয় হচ্ছে 38, আর বড়টার সামনে যেহেতু মাইনাস ছিল এর জন্য এখানে মাইনাস বসাইছি। তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার -38। তো এটাই হচ্ছে খ নম্বর অঙ্কটির সমাধান। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে হচ্ছে মাদ্রাসা এবং স্কুলের অঙ্ক ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।